পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও পয়গম্বর, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কথা বলার কারণে পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 7 জন মানুষ যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এই 7 জন মানুষ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, হাদিসের ভিতরে আসছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি করেছেন? হেফাজত করেছেন। পয়গম্বরকে হেফাজত করেছেন তার চাচার মাধ্যমে, আর আবু বকর সিদ্দিককে হেফাজত করেছেন তার গোত্রের মাধ্যমে। বাকি 5 জন যারা আছে তাদেরকে এমন জুলুম করা হয়েছে, পয়গম্বরের উপরে জুলুম করা হয়নি তা না রে মুসলমান। আল্লাহর পয়গম্বর একদিন তিনি জামা খুলে ফেলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও পয়গম্বর, আপনার পিঠের ভিতরে তো কিসের দাগ? আপনার কি বসন্ত উঠেছিল? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আয়েশা, না না, যে আল্লাহ তাআলা আমাকে এত পাক পবিত্র করে বানাইছেন, আমার শরীরটা মশা মাছির জন্য হারাম করে দিয়েছিলেন, কোনোদিন আমার শরীরে মশা মাছি বসতো না। ও আয়েশা, আমার বসন্ত হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কিসের দাগ? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই কালিমার দাওয়াত নিয়ে আমি গিয়েছিলাম তায়েফে যাওয়ার পরে তায়েফের লোকেরা তারা ঈমান গ্রহণ করে নাই। বড় আশা করে গিয়েছিলাম তারা ঈমানদার হবে, কালিমা গ্রহণ করবে, ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে, দেব দেবীর পূজা মূর্তি পূজা সব ছেড়ে দিবে। কিন্তু আয়েশা, না না, তারা গ্রহণ করে নাই। বিনিময়ে তারা আমাকে এমনভাবে কষ্ট দিয়েছে, পাথর মারতে মারতে একবার না, 2 বার না, 3 বার আমাকে অজ্ঞান করে ফেলেছে, পাথরের পর পাথর মেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর থেকে ওই সময় এই দাওয়াত দেওয়ার কারণে বেঈমানরা আমাকে পাথর মেরেছে, যার কারণে শরীর থেকে রক্ত ঝরেছে। ও মুসলমান, এমন সময় আমার আপনার পয়গম্বরের কাছে জিবরাইল চলে আসছে। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন যে তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, বলেন আমরা 2 পাহাড়ের মাঝখানে ফেলে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, না না, ও জিবরাইল, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? ও মুসলমান বন্ধু আমার, আয়েশা সিদ্দিকাকে বলেন, ও আয়েশা, এটা আমি কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই সময় কাফেররা আমাকে পাথর মেরেছিল, ওই পাথরের দাগ আমার শরীরের ভিতরে আছে। মুসলমান বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বাইতুল্লাহর সামনে আবু বকর সিদ্দিককে এমন কষ্ট দেওয়া হয়েছিল, এমন ভাবে তাকে আঘাত করা হয়েছিল, মারা হয়েছিল। মনে হয়েছিল আবু বকরের বাবা ইবনে কুহাফা, আবু বকর ইবনে কুহাফা, হযরত কুহাফা, আবু বকরের বাবা কুহাফা বলেছিল, হয়তো আবু বকর আর বাঁচবে না, আবু বকরের মৃত্যুর সময় হয়ে গেছে। ও মুসলমান, আবু বকর এই অবস্থায় হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিককে তার বংশের লোকেরা কি করেছেন? হেফাজত করেছে। আর বাকি যারা ছিলেন প্রত্যেকটা মানুষকে মক্কার কুরাইশ কাফেররা এই মুসলমান লোহার খাঁচা বানাইয়া, খাঁচার ভিতরে উঠা তালা লাগাইয়া দিয়া, হাত পা বেঁধে দিয়ে এই উত্তপ্ত বালির উপরে, উত্তপ্ত রোদের ভিতরে তাদেরকে রেখে দিত, যেন এরা এই জুলুম আর অত্যাচারের কারণে ঈমান ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুধু একমাত্র আহাদ আহাদ বলেন, আহাদ আহাদ বলতে থাকেন, আহাদ আহাদ বলেন। বেঈমানেরা যখন বলল, বেলাল, এখন সময় আছে কি করা, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনছো, ঈমান ছেড়ে দাও, তোমরা আমাদের ধর্মে ফিরে আসো। বেলাল হাবশী বলে, না না না, আমার জীবন যদি দিতে হয় আমার জীবন দিয়ে দেব, তবু আমি কালিমা ছাড়ব না। তাহলে কি বুঝলাম? আমাদের উপরে যত জুলুমই আসুক না কেন, ঈমান কি ছাড়া যাবে?
কাফের মুশরিকের কাছে মাথা নত করা যাবে? এই ঈমানের কারণে সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, এই কষ্ট করার পরে এই নবীকে শেষ নবী বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু বর্তমানে কিছু মানুষ না জানার কারণে, না বোঝার কারণে তারা শেষ নবীকে শেষ নবী মানে না। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মনে করে। যারা এই কাদিয়ানীদেরকে নবী মানবে তারা কাফের। কথা বলেন কি? যারা কাফের, কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কি? তারাও কাফের। মুসলমান বন্ধুরা আমার, ইমানদারের যে 5টা শর্ত, 1 নম্বর হলো আল্লাহ তাআলার কথা শোনার পরে অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা অথবা কোরআন তেলাওয়াত শুনবা, ওই সময় তোমার ঈমান বেড়ে যাবে। ও মুসলমান, আজকে কেমন হয়ে গেলাম, আজকে আমরা কোরআন তেলাওয়াত করতেই জানি না। কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে আমরা যাই না। কেমন যেন মনে হয় কোরআন তেলাওয়াত। মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের তেলাওয়াতটা একটু সাউন্ড বক্সের মাধ্যমে জোরে করে, মুসলমান ইমানদার যারা সেখানে মুসল্লি হিসাবে থাকে তারা বলে, ও হুজুর এত জোরে জোরে কেন তেলাওয়াত করে না? ও বন্ধু, তোমার কাছে প্রশ্ন, তুমিও যেমন প্রশ্ন করো আমিও তোমার কাছে প্রশ্ন করলাম। তোমরা যখন গানের আড্ডায় বসো, দোকানে বসো, যখন তোমরা এই গানগুলো শুনতে না পারো তখন বলো, ভাই সাউন্ডটা একটু বাড়ায়া দেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনলে যাদের কষ্ট লাগে বুঝতে হবে তাদের সমস্যা আছে। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন তেলাওয়াত শুধু মুসলমান তো শোনা আজকে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর জামানায় মুসলমানরা তো কোরআন তেলাওয়াত শুনতোই, কাফের মুশরিকরাও শুনতো। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করার কারণে রাতের বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা প্রত্যেকে আল্লাহর রাসূলের বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। একদিন হঠাৎ করে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল বলতেছে, কি ব্যাপার, তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসছো কেন? আল্লাহ মুসলমান বন্ধুরা আমার, আবু জাহেল বলার পরে তারাও বলতেছে, তুমি কেন আসছো? বলে, আমি আসছি বিদেই তোমাকে আসতে হবে। সকলেই মিলে একসঙ্গে হয়ে গেল। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আগামীকাল থেকে আর কেউ কি করতে পারবা না, মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শুনতে আসতে পারবা না। এই কথা বলে দেওয়ার পরে প্রত্যেকেই বাড়িতে চলে গেছে। রাত যখন হয়ে গেছে আর ঘুম আসে না, ঘুমাইতে পারে না। ওইদিকে আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করে দিয়েছে। প্রত্যেকেই মনে করতেছে, হায় রে, আবু জাহেল মনে করে আজকে আবু লাহাব, উতবা, সাইবা মনে হয় যাবে না। আবু লাহাব মনে করে আবু জাহেল, উতবা আর কেউ মনে হয় যাবে না। প্রত্যেকেই মনে করেছে আমি শুধু একাই যাব, আর কেউ যাবে না। এই কথা মনে করে করে সকলেই গেছে আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতে শুনতে। ওইদিকে সকাল হয়ে গেছে। বন্ধুরা আমার, সকাল হয়ে যখন গেছে, সবাই যখন চলে আসতেছে, রাস্তার ভিতরে সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। কি ব্যাপার, কোথায় গিয়েছিলা? বলে, তুমি কোথায় গিয়েছিলা? ও মুসলমান মুশরিকের দল, তারাও কোরআন তেলাওয়াত শুনতো। আজকে তোমার আমার কি হয়ে গেল? এই কোরআন তেলাওয়াত তুমি আর আমি শুনতে চাই না। অথচ আমার আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, এই যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কতটা দামি জানো? আল কোরআন শাফিউম মুশাফফাউন ওয়া হামিলুম মুসাদ্দাকুন। ও মুসলমান, কোরআন কিয়ামতের ময়দানে সবচাইতে বড় সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই কোরআন যারা মেনেছে, কোরআন মানার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন পাওয়ার দিবেন, এই কোরআনওয়ালা ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন তাকে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যারা কোরআন মানবে না, এই যে কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে না, মহব্বত করবে না, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে না, মহব্বত করবে না, ও মুসলমান, কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর কিয়ামতের ময়দানে কোরআন যাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই সমস্ত ব্যক্তিদের অবস্থা কি হয়ে যাবে? আমার পয়গম্বর বলেন, যাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে ওই লোকগুলো
লোকটাকে জাহান্নামে পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন তাদেরকে ছাড়বে না। বন্ধুরা আমার, যদিও আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আর রহমানুর রহিম, আল্লাহ হলেন দয়ালু মেহেরবান পরম করুণাময় অসীম দয়ালু। মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে ওইখানে কোনো স্বজন প্রীতি হবে না। আল্লাহ তাআলা যখন বিচারের মানদণ্ড স্থাপন করবে না, আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে না। আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে না। আল্লাহ বলেছেন, ও বান্দা, আমি যেটা করি সেই ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই, কিন্তু তোমরা যেটা করবা সেই ব্যাপারে জিজ্ঞাসা আমি অবশ্যই করব। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম লা ইয়াফআলুন। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের মানদণ্ড যখন স্থাপন করবেন, ওই সময় কোরআন সামনে চলে আসবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা কোরআন মেনেছে, বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। ও মুসলমান বন্ধুরা আমার, দ্বিতীয় আরেকজন যখন কোরআন যে মানবে না, কোরআন অনুযায়ী চলবে না, ওই লোকটাকে যদি আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তো মাফ করবেই না। কারণ হলো আল্লাহ তো স্বজন প্রীতি জানে না, স্বজন প্রীতি বুঝে না। আমি আর আপনি তো স্বজন প্রীতি করতে পারে। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন তেলাওয়াত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি। কিয়ামতের ময়দানে আমার মুসলমান ভাইয়েরা আমার, যারা কোরআন শরীফ পড়েছে তাদেরকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে যে কোরআন পড়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হবে, এ সাহিবি কোরআন, তুমি উঠতে থাকো, একটা করে আয়াত পড়বা, আর আল্লাহ তাআলা তোমাকে একতলা জান্নাতের মালিক বানায় দিবে। ও বন্ধু, এই একতলার সমপরিমাণ কতটুকু? আল্লাহর নবী বলেছেন, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত জায়গা আছে, এই একতলা, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত একতলার সীমানা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত মানুষদেরকে জান্নাত দিবে, সব মানুষের চাইতে বড় জান্নাত হবে হাফিজে কুরআন যারা, তাদের। বলেন সুবহানাল্লাহ। তাদের চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা কাউকে দিবে না। কারণ কি রে মুসলমান, কোরআন কত দামি, কত দামি। এই কোরআন আমার আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, এই কোরআনটা হলো আসমানি যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের ভিতরে কোরআন হলো সবচাইতে দামি। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে তাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। ও মুসলমান, কোরআন যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে ওই পাহাড়ের দাম বেড়ে গেছে। যেই নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে নবীর সম্মান বেড়ে গেছে। যেই কোরআন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়ে গেছে ফেরেশতার সম্মান বাড়িয়ে গেছে। এই কোরআন যেই মাসে নাজিল হয়ে গেছে ওই মাসের দাম, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে বেড়ে গেছে। এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের সম্মান সবচাইতে বেশি হয়ে গেছে। ও মুসলমান, আজও যারা কোরআন পড়বে, কোরআন মানবে, তাদের সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বাড়ায় দিবে। ও মুসলমান বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে দুইটা শহরের ভিতরে কোরআন নাজিল হয়েছে, একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। মক্কার নাম উচ্চারণ করতে গেলে মক্কাতুল মুকাররমা, আর মদিনার নাম উচ্চারণ করতে গেলে মদিনাতুল মুনাওয়ারা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাম অনেক বেশি, কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না, মানি না, বুঝি না। কোরআন না মানার কারণে ক্ষতি কি? আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে কোরআন যারা পড়বে না তাদের ব্যাপারে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে কি করবেন? নালিশ করবেন। ও মুসলমান, আমার আপনার পয়গম্বর উনি যদি আল্লাহ তাআলার দরবারে আমার আপনার বিরুদ্ধে নালিশ করে, উপায় আছে? হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলার দরবার বলবেন, আল্লাহ, তোমার এই বান্দাগুলো, আমার এই উম্মতগুলো তোমার এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছিল। তারা এই কোরআনকে কি করত? অসম্মান করত। কোরআনকে তারা মূল্যায়ন করত না, কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করত না।
ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার পয়গম্বর যখন নালিশ করবে, আল্লাহ এই কোরআন তো আমার উপরে নাজিল করেছিল, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে কাফের বেঈমানেরা আমার উপরে জুলুম করেছে। ওগো আল্লাহ, আমার মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। ওগো মুসলমান, আল্লাহ তাআলার দরবারে বলবো, আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যেই কোরআনের কারণে আমার রক্ত জড়াইতে হয়েছে, যেই কোরআনের কারণে দান দান শহীদ হয়েছে, যেই কোরআন পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো বাইতুল্লাহ। ও মুসলমান, ওই বাইতুল্লাহ হলো আমার আপনার নবীর জন্মস্থান। ওই জন্মস্থান যখন ত্যাগ কইরা মদিনায় চলে যায়, আল্লাহর নবী বারবার ওই মক্কার দিকে তাকাইতে থাকতেন, তাকাইতে ছিলেন না, যাইতে চাচ্ছিলেন না। কাবাকে কেন্দ্র করে বলো, ও কাবা, ও আল্লাহর ঘর বাইতুল্লাহ, তোকে ছাইরা যাইতে মন চায় না। কিন্তু এই এলাকার মানুষগুলো বড় নিষ্ঠুর, বড় নিমুখ হারাম, তারা আমাকে থাকতে দিল না। ও মুসলমান, আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে এইভাবে যখন বলতেছে, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বর, আপনাকে আর কান্না করতে হবে না, কষ্ট করতে হবে না। নবী গো, আমি আল্লাহ তাআলা আবার যেই কাফেরগুলো আপনাকে রাতের বেলায় পালিয়ে যাইতে বাধ্য করেছে, আমি আল্লাহ তাআলা আবার আপনাকে সশরীরে দিনের বেলায় এই মক্কাতে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কত বেশি রে মুসলমান! বনি ইসরাইলের একটা ইতিহাস, একটা ঘটনা আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছিলেন, ও সাহাবীরা শোনো, বনি ইসরাইলের কিছু মানুষ তারা কি করেছিল, লাগাতার তারা 1000 মাস পর্যন্ত ইবাদত করেছে, 1000 মাস পর্যন্ত ইবাদত করেছে। তার মানে কি ইবাদত করেছে? বনি ইসরাইল লোকেরা, ও মুসলমান বন্ধুরা আমার, কিছু আবেদ এমন ছিল যারা একেবারে লাগাতার 1000 মাস পর্যন্ত তারা রোজা রাখতেন, 1000 মাস পর্যন্ত তারা কি করতেন, তাহাজ্জুদ পড়তেন, 1000 মাস পর্যন্ত তারা সরাসরি জিহাদ করতেন। ও মুসলমান, আল্লাহর নবী যখন এইভাবে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমল করে আমাদের চাইতে অনেক আগায়া যাবে, কারণ কি তাদের হায়াত অনেক বেশি, হায়াত অনেক বেশি, আমাদের হায়াত অনেক কম। নবী গো, তারা ইবাদত করে তো অনেক বড় হয়ে যাবে, বড় জান্নাতের অধিকারী হয়ে যাবে। আমরা তো বয়স অল্প হওয়ার কারণে, বয়স কম হওয়ার কারণে, মেয়াদ কম পাওয়ার কারণে আমরা তো বেশি ইবাদত করতে পারবো না। ও মুসলমানে, এইভাবে সাহাবায়ে কেরাম আর আল্লাহর রাসূল কথা বলতেছেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও মুসলমান, এই সূরা নাযিল করে দিলেন, নাযিল করে দিলেন। এই সূরা কোন দিন নাযিল হয়েছে? রমজান মাসে এই সূরা নাযিল হয়েছে, 27 রমজান ওই 3, অর্থাৎ এই যেই রাতে নাযিল হয়েছে। এই রাতের দাম কত বেশি রে মুসলমান! আমার আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে যেই কোরআন যেই দিন নাযিল হয়েছে, এই রাতের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত বেশি! এই রাতের দাম আমার আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতেও দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে জমিনে প্রথম, ওই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। ওই রাত্রে যেই মাসে নাযিল হয়েছে সেই মাসের নাম কি? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রাত্রে নাযিল হওয়ার কারণে এই রাতটা এত দামি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা যদি আমার কোনো বান্দা মাগরিব আযান হওয়ার পর থেকে সুবহ সাদিক পর্যন্ত ফজর সহকারে এই রাতটাকে ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারে, কাটাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কতদিনের সওয়াব দেব? 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে কি কি করা যাবে? এই রাত্রে শুধু ইবাদত করা যাবে,
নামাজ পড়া যাবে। পিছনে যত আমরা নামাজ ছেড়ে দিয়েছি সেই নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, পারলে কবর জিয়ারত করব। এই রাত্রে দাওয়াত খাবো না, হুজুরকে দাওয়াত দিব না, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব না, মেয়েকে বাড়িতে আনবো না, শ্বশুর বাড়িতে যাব না। ওই রাতটা আমরা পেয়েছি একমাত্র আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি করব ওই রাতে? হুজুরদেরকে দাওয়াত দিব। এই হুজুরদেরকে দাওয়াত দিবেন, হালুয়া রুটি করবেন, হালুয়া রুটির আয়োজন করবেন, তাই না? ওই রাতটা তোমাকে স্পেশাল দিয়েছেন। কেন স্পেশাল? তোমার হায়াত কম, বয়স কম, মেয়াদ কম, এই জন্য ইবাদত করবা কম, ইবাদতের কি হবে, পাল্লা হবে কম। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে অফার হিসাবে এই লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তাআলা তোমাকে দান করলেন। ওই রাত্র আনন্দ উদযাপন করার জন্য না, এই যুবক আতশবাজি এগুলো ফোটানোর জন্য না, এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরবা এই জন্য ওই রাত দেওয়া হয় নাই। তোমাকে দেওয়া হয়েছে ইবাদত করার জন্য। এই রাতটা তুমি শুধু ইবাদত করবা, অন্য কোনো সুযোগ নাই, অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আমরা করবো তো ইনশাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। একজন সাহাবী আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমার ভিতরে সাহাবায়ে কেরামের সামনে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনাইতেছেন। একজন কাফের, ওই সময়কার মুসলিম, কুরাইশের মুসলিম, ও মুসলমান, এই মুশরিক যুবকটা দূর থেকে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে দূর থেকে আল্লাহর রাসূলের দিকে তাকায় থাকে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী ওই যুবককে দেখে ফেলছেন। দেখার সাথে সাথে সাহাবীদের মাধ্যমে ডাক দিয়েছেন, এই যুবক এদিকে আসো, তাহলে এদিকে আসো। আসার পরে বলছে, যুবক তোমার নাম কি? তোমার বাবা অমুক না? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার নাম হলো মুসআব ইবনে উমাইর, আমার বাবা হলো অমুক। ও মুসলমান, এই যুবকটা কত দামি জানেন? মক্কার ভিতরে তদানীন্তন সময় একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিল। দেখতে অনেক সুঠাম ছিল, অনেক সুন্দর ছিল, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। ও মুসলমান, ও যুবক, কথাটা ভালো করে খেয়াল করবা। এই যুবক এত সুন্দর দেখা যাইতো, এই যুবকটা আল্লাহর রাসূলের দরবারে এসে কোরআন তেলাওয়াত শুনে, অথচ সে কিন্তু মুসলিম না, মুশরিক। মুশরিক হওয়ার পরেও আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল বলে, যুবক তুমি এখানে কেন আসছো? যুবকটা একদম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য। ও আল্লাহর নবী, আপনার তেলাওয়াতটা বড় ভালো লাগে, এই ধর্মটা ভালো লাগে। ও আল্লাহর রাসূল, আমাকে মুসলমান বানায় দিবেন রে। আল্লাহর নবী বলো, যুবক তুমি যদি মুসলমান হও, মুসলমান হইলে কিন্তু কষ্ট করতে হবে। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি কষ্ট করতে হবে, যত কষ্টই হোক না কেন সমস্ত কষ্ট আমি স্বীকার করতে রাজি আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক মুসলমান হওয়ার কারণে তোমাকে কিন্তু ঘর থেকে বের করে দিবে। মুসলমান হওয়ার কারণে তোমার বাবার যত সম্পত্তি আছে, সম্পত্তি থেকে তোমাকে কি করে দেওয়া হবে? ভাগ থেকে সরায় দেওয়া হবে, সম্পত্তি দেওয়া হবে না। মুসলমান হওয়ার কারণে তোমাকে অনেক জুলুম, অত্যাচার, কষ্ট তোমাকে দিবে, সহ্য করতে হবে। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার ওই বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, সম্পর্কের দরকার নাই, আমার কিছুই প্রয়োজন নাই। আমার প্রয়োজন হলো আল্লাহ এবং তার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। এই যুবককে আল্লাহর নবী কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছেন। যুবক মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো এই যে আমরা ধর্ম মানি, ইসলাম ধর্ম, এটা কি সত্য ধর্ম? আমাদের রব উনি কি আসলে রব, সত্য রব? বলে, হ হ, আমাদের আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যে দেব দেবী দেখো, এগুলো কিছুই না, একমাত্র স্রষ্টা হলো তিনি। ও মুসলমান বন্ধুরা আমার, আমার পয়গম্বর বলেন একমাত্র আল্লাহ এই ধর্ম দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। বন্ধুরা আমার, এই কথা বলার পরে মুসআব ইবনে উমাইর আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যাদের কোনো অস্তিত্ব নাই, যেই মূর্তিগুলো নিজের হাতে বানাইতে হয়, যেই মূর্তিগুলো নিজের হাতে
বানাইয়া কাদা মাটিতে বানাইয়া রোদ্রে শুকাইতে হয়। মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। মূর্তির কোনো ক্ষমতা নাই, এই দেবদেবীর কোনো ক্ষমতা নাই। এই মুশরিকরা তারা যদি এই জমিনের ভিতরে, জমিন হইল আল্লাহর, আসমান হলো আল্লাহর, সব কিছু আল্লাহর, আল্লাহর এই জমিনের ভিতরে মাথা উঁচু করে তারা যদি তাদের ধর্মের কথা বলতে পারে, এই ধর্মকে অনুসরণ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন পারবো না? ও মুসলমান, আল্লাহর নবী বলে, যুবক, ও যুবক, তোমার ভিতরে তো অনেক জজবা রয়েছে। ও মুসলমান, মুসআব ইবনে উমাইর তখনই মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন। ও মুসলমান বন্ধু আমার, মুসআব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছ থেকে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে ডাক দেয়া বলে, ও মা, ও বাবা, ও দাদা, ও দাদি, তোমরা কোথায় আছো? এদিকে আসো। সবাই একেবারে বিচলিত হয়ে গেছে। হাই রে, মুসআব এইভাবে কেন ডাকতেছে? ডাক দেয়া বলতেছে, আসার পরে বলতেছে, ও বাবা, কি হয়েছে? তুমি এইভাবে কেন ডাকো? মুসআব ডাক দেয়া বলে, ও মা, তোমাদের সবাইকে ডাক দিয়েছি এই জন্য আমি আর তোমাদের বাড়িতে থাকবো না। বলে, কেন থাকবে না? বলে, আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়েছি, আমি তোমাদের কাছে থাকবো না, আমি চলে যাব আমার রসুলের কাছে, আমি আমার রসুলের সঙ্গে থাকবো। ও মুসলমান, মুসআবের মা ডাক দিয়ে বলো, বাবা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাইবা? ও বাবা, আমার কথা কি একবার মনে পড়লো না? আমার জন্য কি মায়া লাগে না? মুসআব ডাক দিয়ে বলো, মা, তোমার জন্য মায়া লাগে, কিন্তু যদি তোমাদের বাড়িতে থাকে, তোমরা জোর কইরা মূর্তি পূজা করাইবা, দেব দেবীর পূজা করাইবা, এই জন্য আমি থাকবো না। ও মা, আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমার একজন রব আছে, আমার একজন স্রষ্টা আছে, আমি তার ইবাদত করব, তাকে ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, মুসআব, তোমাকে আমি 10টা মাস গর্ভে ধারণ করেছি, কত কষ্ট, কত জুলুম আমি সহ্য করেছি। ও মুসআব, আমার জন্য কি মায়া লাগে না? মুসআব বলে, মা, তোমার জন্য তো মায়া লাগে। মা, তুমি 10টা মাস কষ্ট করে পেটে ধারণ করেছ। ও মা, তুমি এই জন্য আমাকে কি বলো, আমাকে দোহাই দিচ্ছ? মা, তোমার গর্ভে আসার আগে আমি কোথায় ছিলাম? যে আল্লাহ তাআলা আমাকে না চাইতেই মানুষ বানাইলেন, যে আল্লাহ তাআলা না চাইতেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানব বানাইলেন, যে আল্লাহ তাআলা না চাইতেই আমার চোখটা ভালো করে দিলেন, আমার এত সুন্দর বডি দিলেন, দেহ দিলেন, হাত দিলেন, পা দিলেন, কোটি টাকার সম্পদ আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা না চাইতে দিলেন। ও মা, তোমার সম্মান আমার কাছে আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। মুসলমান ভাইরা আমার, এইবার মুসআবের বাবা বলে, মুসআব, তুমি বুঝি তোমার মার উপর রাগ করেছো? একমাত্র সন্তান, বাবারে মাথার ঘাম বায় ফেলে কষ্ট করে উপার্জন করে তোমাকে খাওয়াইছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইয়া আমি খুশি হয়েছে, নিজে না পড়া তোমাকে পড়ায় আমি খুশি হয়েছে। ও মুসআব, কত ভালো তোমাকে আমি বাসি বাবারে। ও বাবা, তুমি কোথায় যাইবা? আমাদের জন্য কি মায়া লাগে না? বলে, না বাবা, না, তোমাদের জন্য মায়া লাগে না। মুসআব সঙ্গে সঙ্গে বলো, বাবা, সিদ্ধান্ত করে ফেলেছি, আমি একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত করব, আমার রব হলো আল্লাহ, আমি আর কোনোদিন কোনো দেব দেবীর সামনে মাথা নত করব না। বন্ধুরা আমার, এই কথা বলার পরে মুসআবের বাবা মুসআবের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে বলতেছে, বাবা, তুই যদি এই মুহাম্মদের ধর্ম ত্যাগ না করস, তাহলে তোকে কি করা হবে না? ছেড়ে দেওয়া হবে না। ও মুসলমান, মুসআব ডাক দিয়ে বলে, বাবা, তুমি আমাকে কতদিন রাখবা, আটকায় রাখবা? আমি ততদিনই থাকবো, তবু আমি মুহাম্মদের ধর্ম ছাড়বো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসআবের বাবা যেমন কথা তেমন কাজ, 2টা শিরকল কিনে এনে হাতের ভিতরে শিরকল পরাইছে, পায়ের ভিতরে শিরকল পরাই দিয়েছে। এই শিরকল পরাই দিয়া ঘরের ভিতরে আটকায় রেখেছে।
একদিন দুই দিন না, একটা বছর পর্যন্ত আটকায় রাখা হয়েছে। এক বছর পরে তার মা যখন মুসআবের কাছে গিয়েছে, দেখে তার সন্তানরা শুকায় গেছে, এত সুন্দর নাদুস নুদুস চেহারা একেবারে ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলে, বাবা রে, এখনো সময় আছে, তোর বাবার কথা মেনে নে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। ও বাবা, ফিরায় ফিরায়। আল্লাহর নবী বলে, মুসলমান বন্ধুরা আমার, মুসআব ওই সময় তার মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তোমাদের কাছে যেই কথা, আমি ওই কথা মানতে পারবো না, তোমাদের অনুসরণ আমি করতে পারবো না। ও মা, তুমি যদি আমাকে একটা সেকেন্ড সময় আমাকে দাও, একটা দৌড় দিয়ে আমি আমার নবীর কাছে চলে যাব। নবীকে ছাড়া আমার ভালো লাগে না, একমাত্র স্রষ্টা হলো আমার আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই কথা বলার পরে মা যখন দেখলেন এই নাসুরবান্দা ছাড়বে না, মূর্তি পূজা করবে না, মা সঙ্গে সঙ্গে হাতের বাঁধনটা, পায়ের বাঁধনটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে মুসআব সঙ্গে সঙ্গে দৌড়ায়া আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তার সম্পত্তির দরকার নাই, টাকার দরকার নাই, বাড়ির দরকার নাই, কিচ্ছু প্রয়োজন নাই। প্রয়োজন হলো আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলের মহব্বত, ভালোবাসা, এটাই তার আশা। আল্লাহর পয়গম্বর বলে, ও মুসআব, কি করো? হুকুম চলে আসছে, মক্কায় আর থাকা যাবে না, চলে যাইতে হবে হিজরত করে মদিনায়। যাও, তুমি চলে যাও, মদিনায় চলে যাও। মুসলমান বন্ধুরা আমার, মুসআব চলে গিয়েছে। এই জন্য আমরা যারা ইমানদার, যতই জুলুম আসুক আর কষ্ট আসুক না কেন, ইমান ছাড়া যাবে না, ইমান বিক্রি করা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, ইমানদারের যে 5টা শর্ত, 2 নম্বর শর্ত হলো কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। মুশরিকরা কোরআন তেলাওয়াত শোনার কারণে ঈমান এনেছে, আর আজকে আমার আর তোমার কি হলো, কোরআন তেলাওয়াত শুনতে চাই না। 3 নম্বর শর্ত হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও মুসলমান, ভরসা রাখতে হবে কার উপরে? আর জোরে বলেন, ভরসা কার উপরে রাখতে হবে? কিন্তু আজকে সমাজের ভিতরে দেখলে আমরা দেখি মানুষের ভরসা আল্লাহ তাআলার উপরে নাই। আমাদের ভরসা কার উপরে জানেননি? আমরা ভরসা করে সন্তান চাকরি করে সন্তানের উপরে, আমরা ভরসা করে ভালো একটা ব্যবসা আছে ব্যবসার উপরে, আমরা ভরসা করে ক্ষেত খামারের উপরে, আমরা ভরসা করে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির উপরে, আমরা ভরসা করে গরু ছাগলের উপরে। ও মুসলমান, আমাদের ভরসা পরিবর্তন হয়ে গেছে। ব্যবসা যদি না থাকতো চলতে পারতাম না, ছেলের চাকরিটা না হইলে চলতে পারতাম না, এই বছর ধান যদি না হইতো আমি চলতে পারতাম না, পুকুরে মাছ যদি না থাকতো চলতে পারতাম না, আল্লাহ তাআলা যদি গাভীটা এই বছর না দিতেন তাহলে আমি চলতে পারতাম না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি না, আল্লাহ যে আমাকে দিয়েছে, ভরসা যে আল্লাহ তাআলার উপরে করতে হবে, ওইটা আমরা করি না। ভরসা করি মাখলুকের উপরে, স্রষ্টার উপরে আমাদের ভরসা হয় না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও বান্দা, তোমার কি লাগবে? ভরসা আমার উপরে করো, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। তোমার কি লাগবে? আমি তো তোমাদেরকে দেব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে, এই দুনিয়ার মানুষের কাছে যদি তুমি চাও, কোনো একটা জিনিস যদি চাও, একবার চাও, 2 বার 3 বার 4 বার পর্যন্ত চাইলে দিবে, কিন্তু তারপরে কিন্তু দিবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার মানুষের নিয়ম হলো 1 বার থেকে 3 বার 4 বার চাইলে দেয়, পরে আর দেয় না। আমি আল্লাহ তাআলার কাছে না চাইলে আমি বেজার হই, না চাইলে আমি তোমার উপর রাগান্বিত হই। আমার কাছে চাইবা, আমি তোমাকে দিব। আমি যদি না চাই দিয়ে থাকতে পারি, তাহলে চাইলেও তো অবশ্যই দিব। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইমানদারের 4 নম্বর শর্ত হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ও মুসলমান, ইমানদারের 4 নম্বর আলামত হলো নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আর একটু জোরে কোন না বাবাজিরা, নামাজ আদায় করতে হবে। এই নামাজের কথা শুনলেই তো মানুষের কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা ঘোষণা করে দিয়েছেন। 4 নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে। ও বন্ধু, কিয়ামতের ময়দানে যখন তুমি আর আমি উঠে যাব,
আমার পয়গম্বর দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা চাওয়া হবে। ও বান্দা, তুমি কেমন যেন নাস্তিক বেঈমান মুরতাদের মতো হয়ে গেলা। ও মুসলিম যেমন করে সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, নিয়ামতপূর্ণ ঘুম আল্লাহ তাআলা দিয়েছিলেন, কত মানুষকে ঘুম নামক নিয়ামত দেয় নাই, ট্যাবলেট খাইয়া পরে ঘুমাইতে হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিলেন, এই নিয়ামত পাওয়ার পরে তুমি ফজরের সময় উঠো না, তোমার আচরণ কেমন যেন ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেল, মূর্তি পূজার মতো হয়ে গেল। ও বন্ধু, তুমি মুসলমান হইয়া ঘুম থেকে উঠলা, নামাজ পড়লা না, ফজর পড়লা না, যোহরের সময় আজান হইল, যোহর পড়লা না, যোহরে চলে গেল, আসরের সময় আজান হইল, আসর পড়লা না, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবও পড়লা না, ঈশার নামাজের সময় হয়ে গেছে, মাগরিব ঈশারও তুমি পড়লা না। ও মুসলমানা, ব্যবসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফিরে এসে বেগমের কাছে বললা, বিবি ভাত দাও, ভাতটা খাইয়া তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, ইহুদি খ্রিস্টানদের মতো তুমি ঘুমায় পড়লা, আবার সকালবেলায় উঠে গেলা। ও মুসলমান, তোমার কেমন যেন চলাফেরা অমুসলিমদের মতো হয়ে গেল, মুশরিকদের মতো হয়ে গেল। আল্লাহর নবী তো জালালি মিজাদের সময় বলে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা নামাজের সময় হইলে নামাজ পড়বা না, মুসলমান আর কাফিরের ভিতরে পার্থক্যই হলো নামাজ। তুমি নামাজ পড়লা না, মুসলমান হয়ে নামাজ পড়লা না, তুমি কেমন যেন মুশরিকদের মতোই হয়ে গেল। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, নামাজ পড়লে কমসে কম 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা রিজিকের সমস্যা দূর করে দেবেন, রিজিকের সমস্যা দূর করে দেবেন। ও বন্ধু, রিজিক বলতে আমরা কি বুঝি? আমরা তো বুঝি শুধু খাদ্য, না না, রিজিকের অনেকগুলো অর্থ আছে। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় রিজিক হলো রিজকুল ঈমান। 1 নম্বর রিজিক কি? কথা বলে 1 নম্বর রিজিক কি? রিজকুল ঈমান। 2 নম্বর রিজিক হলো রিজকুল ইলম। ও মুসলমান, তোমার যদি ঈমান থাকে, তুমি দুনিয়াতে খাবার পাও আর না পাও, 3 বেলার জায়গায় যদি 1 বেলাও পাও, এই ঈমানটা থাকার কারণে কিয়ামতের ময়দানে এমন একটা লম্বা জিন্দেগি, লম্বা হায়াত তোমাকে দেওয়া হবে। ওইখানে শুধু রিজিক আর রিজিক, খাওয়ান আর খাওয়ান, সেখানে আর কোনোদিন তোমাকে নিষেধ করা হবে না। 2 নম্বর রিজিক হলো রিজকুল ইলম। তোমরা যদি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইলম বাড়ায় দিবেন। এই ইলমের কারণে তুমি আল্লাহ তাআলাকে চিনতে পারবা, ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারবা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করে দিলাম। 1 নম্বর পুরস্কার হলো রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা কবরটা কি করে দিবেন? কবরটা প্রশস্ত করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। ও মুসলমান, 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে যখন তুমি আমলনামা পেয়ে যাইবা, আল্লাহ তাআলা যখন তোমার আমলনামা দিয়ে দিবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। একজন মানুষ যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ও মুসলমান বন্ধুরা আমার, আমলনামা ডান হাতে পাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে 6 জন নবীর সিফাত তার ভিতরে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আমার আল্লাহ তাআলা আদমের মতো লম্বা বানায় দেবে। 2 নম্বর হলো ও মুসলমান ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দেবেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা মূসা নবীর মতো শক্তিশালী বানায় দেবেন। 4 নম্বর হলো দাউদ নবীর মতো কণ্ঠ দিয়ে দিবেন। ও মুসলমান 5 নম্বর ঈসা নবীর মতো দেহ স্ট্রাকচার বানিয়ে দিবেন। 6 নম্বর হলো আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্রবান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে তো। 4 নম্বর কি? 3 নম্বর কি বললাম? আমলনামা ডান হাতে দেবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা পুলসিরাত,
বিজলির গতিতে পার করে দেবে। পুলসিরাত বুঝেন তো? পুলসিরাত কাকে বলে? পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার সময় নাই। 5 নম্বর বিনয় হিসেবে জান্নাত দেবে। এমন এক জান্নাত দেবে, এখানে অনেক বাবারা আছে 7 দিনেও একদিন দুধ কিনতে পারে না, বছরে একটা বারো মধু খাইতে পারে না, ভালো পানি কিনে কিনে খাইতে পারে না, শরাব তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই 5টা কাজ নামাজ যদি তুমি পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাত দিবেন। তোমার যেই জান্নাতের নিচ দিয়ে কি থাকবে? নহর থাকবে, নদী থাকবে 4টা। এমন এক পানি দিবে, এই পানির নহর তোমার জান্নাতের নিচ দিয়ে থাকবে, কোনো দিন কিনতে হবে না, নদীর মালিক বানায় দেওয়া হবে। তোমার জান্নাতের নিচ দিয়ে মধু চলবে। 1 কেজি মধু কেনার মতো সামর্থ্য আমার হয় না, যদিও মধু যারা কিনে ভেজাল মধু কিনে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর মধু খাওয়ার ভাগ্য হয় না। এই মধুর নহর নিচ দিয়ে তোমার জন্য মধুর সাগর বানায় দিবে। 3 নম্বর তোমাকে দুধের নহর দিবে। ও মুসলমান, এত সুন্দর দুধ দিবে, রাত্রিবেলায় যদি দুধ জাল করেন সকালবেলায় খাওয়া যায় না, কিন্তু আল্লাহ এত সুন্দর দুধের নহর দিবেন, যেই কোনো দিন ওই নহরের দুধের পরিবর্তন হবে না, গ্রাম পরিবর্তন হবে না, মজাও পরিবর্তন হবে না। এত সুন্দর শরাব দিবেন ও মুসলমান বন্ধুরা আমার, এত সুন্দর শরাব দিবেন, শরাব তহরা, যেই শরাব পান করার সাথে সাথে আপনার যৌবন শক্তি সব কিছু আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা কি করতে হবে? আমি আল্লাহ তাআলার দেওয়া যে রিজিক আছে সেই রিজিক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছে। শুধু পুরস্কারগুলো কি? আল্লাহ বলেন এই 5টা শর্ত যদি থাকে তাহলে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর শর্ত হলো আল্লাহর কথা শোনার পরে অন্তরের ভিতরে জজবা তৈরি হয়ে যাবে। 2 নম্বর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহ তাআলার উপরে। 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজি বানাইতে হবে, বিবিকে নামাজি বানাইতে হবে, সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। 5 নম্বর হলো যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 5টা কাজ করতে পারলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত ঈমানদার। আপনারা প্রত্যেকেই, আমরা সবাই এই 5টা গুণে গুণান্বিত হয়েছে কিনা এটা মিলাইতে হবে, তাহলে পুরস্কার কি পাবো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা আমাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। ওয়া মাগফিরা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।